বাংলাদেশ নৌবাহিনী কি সত্যি ভারতের জলসীমায় ঢুকে হামলা চালিয়েছে? পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দিল্লি পর্যন্ত ভারতীয় গণমাধ্যমগুলোতে এখন তোলপাড় চলছে একটি অভিযোগ নিয়ে, যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশ নেভি অন্ধকারে ঘাপটি মেরে ভারতের একটি মাছ ধরার ট্রলার ডুবিয়ে দিয়েছে। কিন্তু এই অভিযোগের সত্যতা কতটুকু? এটি কি নিছক দুর্ঘটনা নাকি ভারতের নতুন কোনো ষড়যন্ত্রের অংশ? ঘটনার শুরু গত ১৩ ডিসেম্বর, যখন পশ্চিমবঙ্গের কাকদ্বীপ থেকে FB পারমিতা ১০ নামের একটি ট্রলার ১৬ জন জেলেকে নিয়ে মাছ ধরতে যায়। ভারতীয় মিডিয়ার দাবি অনুযায়ী ১৪ ডিসেম্বর ভোররাতে যখন ট্রলারটি মাছ ধরছিল, তখন বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ সেখানে উপস্থিত হয়। তারা অভিযোগ করছে, বাংলাদেশ নেভি তাদের জাহাজের সব আলো নিভিয়ে ঘুটঘুটে অন্ধকারে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে এবং কোনো সংকেত না দিয়েই ট্রলারটিতে সজোরে আঘাত হানে। ট্রলারটি ডুবে যাওয়ার পর ১১ জন জেলেকে অন্য একটি ট্রলার উদ্ধার করতে পারলেও এখনও ৫ জন জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। ভারতীয় পক্ষ থেকে এই ঘটনাকে সুপরিকল্পিত হামলা এবং ধৃষ্টতা হিসেবে চিত্রিত করা হলেও তাদের হাতে কোনো ভিডিও ফুটেজ বা শক্ত প্রমাণ নেই। পুরো বিষয়টি দাঁড়িয়ে আছে কেবল কয়েকজন জেলের মৌখিক অভিযোগের উপর। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনী এবং ISPR যে তথ্য উপাত্ত সামনে এনেছে, তাতে ভারতের এই দাবি পুরোপুরি মিথ্যা প্রমাণিত হয়। নেভিগেশনাল ডেটা এবং রাডার রিপোর্ট অনুযায়ী ভারতীয় ট্রলারটি যখন দুর্ঘটনার কবলে পড়ে, তখন বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজ দুর্ঘটনাস্থল থেকে ১২ মাইলেরও বেশি দূরে অবস্থান করছিল। ১২ মাইল দূরে থাকা একটি জাহাজ কিভাবে নিমিষের মধ্যে এসে অন্ধকারে ধাক্কা মারল, সেই হিসাব খোদ ভারতের কাছেও নেই। ভারত কেন হামলাকারীর কাছেই সাহায্য চাইল? সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, এই দুর্ঘটনার খবরটি বাংলাদেশ নৌবাহিনী প্রথম জানতে পারে খোদ ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে। ভারতীয় কোস্টগার্ডের মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার ঢাকা কেন্দ্রকে ইমেইল করে তাদের ট্রলার ডুবে যাওয়ার কথা জানায় এবং উদ্ধারের সাহায্য চায়। ইমেইল পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ নৌবাহিনী দ্রুত দুর্ঘটনাস্থলে জাহাজ পাঠায় এবং নিখোঁজ জেলেদের উদ্ধারে ব্যাপক তল্লাশি শুরু করে। যদি বাংলাদেশ নেভি হামলাকারী হতো, তবে ভারত কেন তাদের কাছেই সাহায্য চাইবে? এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। বাস্তবতা হলো, ইলিশ বা দামি মাছের লোভে ভারতীয় জেলেরা প্রায়ই GPS বা সীমানা নির্দেশক যন্ত্রের তোয়াক্কা না করে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে। বাংলাদেশ নৌবাহিনীর হাতে অনুপ্রবেশকারী ট্রলার আটক করার পূর্ণ আইনি ক্ষমতা রয়েছে। তারা চাইলে সহজেই ট্রলারটি জব্দ করতে পারত। ধাক্কা মেরে ডুবিয়ে দেওয়ার মতো অপেশাদার আচরণ একটি সুশৃঙ্খল বাহিনীর পক্ষে অসম্ভব। ধারণা করা হচ্ছে, নিজেদের ভুল বা যান্ত্রিক ত্রুটিতে ট্রলার ডুবে যাওয়ার পর নিজেদের ব্যর্থতা ঢাকতেই তারা এই দোষ চাপাচ্ছে। ভারতীয় মিডিয়া এখন সীমান্তে এবং জলসীমায় বাংলাদেশিদের দেখা মাত্র গুলি করার বা জাহাজ ডুবিয়ে দেওয়ার উস্কানি দিচ্ছে, যা একটি স্বাধীন দেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের উস্কানির শামিল। ISPR এর বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, এই খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। ভারত যদি মিথ্যা তথ্য ছড়িয়ে চাপ সৃষ্টির চেষ্টা করে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ বাংলাদেশের সামরিক বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।